সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিড়ানো হয়েছে সন্দীপের সাথে নতুন চরে যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক আজকেই এটি ভিড়ানো হয়ে গিয়েছে। অর্থাৎ এখন থেকে গাড়ি চালিয়ে, হুন্ডা বাইক চালিয়ে, রিক্সা চালিয়ে, বিভিন্ন যানবাহন চালিয়ে সন্দ্বীপের মূল ভূখণ্ডের সাথে এই নতুন চরের আপনি সরাসরি বাইক নিয়ে যেতে পারবেন। এটি আসলে সন্দীপবাসীর জন্য অনেকটা বড় প্রাপ্তির। আমরা ধন্যবাদ জানাই সন্দীপের মাননীয় উপদেষ্টা ডাক্তার ফাউজুল কবির খানকে। তিনি কিন্তু এটি দ্রুত সময়ে করার জন্য বেশ কাজ করেছেন। আমরা তার জন্য উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। তো এটির একটু তথ্য জানাই। এর আগেও কিন্তু ওইদিকে কালাফানিয়া মাদ্রাসার পাশ দিয়ে চেষ্টা করা হয়েছিল বেসরকারি উদ্যোগে, তখন কিন্তু এটি সম্ভব হয়নি। এখন সরকার উদ্যোগ নিয়েছেন। 800-র অধিক এবং লম্বা এবং 20 ফিট চৌড়া। আমরা আমাদের কাছে যে তথ্যটি আছে, আমরা এতটুকু আমাদের কাছে তথ্য আছে, তো সেটি করা হবে। তো কয়েকদিন আগে কিন্তু এটি চালু হয়েছে। আজকেই আমরা এসে যেটি দেখলাম একটা দৃশ্যমান, অর্থাৎ এখন আর পানি এ পাশ থেকে এই পাশে পানি যাওয়ার সুযোগ নেই। এখানে অনেক উৎসুক জনতা এসছে তারা দেখার জন্য। আমরা তাদের কাছে একটা মন্তব্য নেব। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বাউরিয়া 1 নং ওয়ার্ড থেকে। কি জন্য আসছেন এখানে? আমি এখানে আসছি বান চাওয়ার জন্য। এখানে কি আপনার জায়গা আছে? আছে, আমাদের দাদার সম্পদ আছে এখানে। হ্যাঁ, ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগতেছে। সরকারকে ধন্যবাদ দিতে হয় এটা নাকি? হ্যাঁ, সরকারকে অবশ্যই ধন্যবাদ। সরকার জানি এই জায়গাগুলোর প্রতি যেন একটা যেন বেশি করে যদি নেয়। এই এখানে যে বার্তা দেওয়া হলো সংযোগ সড়কটা, এখানে এই নতুন সড়ক কি কিভাবে উপকৃত হবে? চাষবাস হইব, তারপরে বাড়িঘর হইব। এখন তো যে ভাষান হাতিয়ার তো জমি নিয়ে যেতেছে, অনেক জমি নিয়ে যেতেছে, শুনতেছেন, দেখতেছেন? হ্যাঁ, দেখতেছে। কয়েকটা মৌজা হাতিয়ার নামে না, হয়েছে। বাপ দাদার বিটে কেন হাতিয়ার মানুষ? এখানে যাদের সম্পদ আছে এদেরকে সম্পদ সম্পূর্ণ কি বুঝে দিতে হবে। ভাই কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আমি সন্দীপ বাউরিয়া 1 নম্বর ওয়ার্ড থেকে। কি জন্য আসছেন? ঘুরার জন্য, দেখার জন্য। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। কি দেখলেন, আসে কি মনে হইলো এখানে? হ্যাঁ, ভালো লাগতেছে। এখন বাঁধ হইতে আছে, এটার জন্য উপকার হবে আর কি। এই বাঁধ হইলে কি কি সুবিধা হবে? চাষাবাদ হইব, বাড়িঘর হইব, এটার জন্য ভালো হবে। কাকা কি লাইছেন আপনি? বাদ দেখার জন্য আসছি। আপনার বাড়ি কি কোন গানে? এখানে কালাফানিয়া। পুরানা বাড়ি কোন গানে? কালাফানিয়া ছিল। কালাফানিয়া। এখানে কি জন্য আসছেন? এত একটু দেখতে আসছেন? বান দেখবার জন্য আসলাম। ভালো লাগতেছে না? ইনশাল্লাহ। মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন তার সিরাজ সুযোগ না, আসবে না ইনশাল্লাহ। এখন ওইদিকে প্রতিদিন জোয়ার আসে তো আস্তে আস্তে ভরে যাবে গা। জি জি, আস্তে আস্তে ভরে যাবে গা। আসলে অনেক উৎসুক জনতা এসেছেন তারা এই বাঁধটি দেখার জন্য। তারা বেশ খুশি, সন্তুষ্ট। যারা উদ্যোগ নিয়েছেন বিশেষ সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন যে এর মাধ্যমে কিন্তু তাদের যে পূর্বপুরুষদের ভূমি, সেখানে ভালোভাবে যাওয়ার একটা সুযোগ হবে। তো আমাদের প্রত্যাশা থাকবে, আমরা যতদূর জানি এটি 875 বা 25 ফিট হওয়ার কথা, লম্বা চৌড়া হওয়ার কথা 20 ফিট, 920 ফিট না, 920 ফিট একজন বলছেন, আমার কাছে পুরো তথ্যটা নেই। আর এটা হচ্ছে 20 ফিট না, পাশ 120 ফিট বলে। নিচে তলা 100, উপর হইলো শুধু 20 ফিট। তলা হলো 120 ফিট, উচ্চতা হইলো 12 ফিট। উচ্চতা 12 ফিট আর উপরে 20 ফিট। উপরে 20 ফিট চৌড়া, মানে আচ্ছা, সড়ক 20 ফিট, মানে চৌড়াটা 20 ফিট হবে আর 20 ফিট। আমরা দেখেননি যদি কাজের দুর্নীতি করে তাহলে তো ওইব না। কাজের দুর্নীতি করার তো কোনো সুযোগ নেই। যে এখানে মনে করেন এরা কাজের দুর্নীতি কিভাবে করবে? এখন তো ট্রাক দিয়ে ডলতেছে, আর ওলা ডলারও প্রয়োজন হয় না। খুব ভালোভাবে করতেছে সরকারিভাবে, সরকারি কাজ ওই হিসেবে ভালোভাবে হোক। এটা আমাদেরই সম্পদ, চরও আমাদের সম্পদ। চরে মনে করেন যদি এই বাঁধটা টিকসই হয় তাহলে মনে করেন মানুষের কর্মসংস্থান হবে। হয়তো কোনো ভবিষ্যতে আমরা তো হয়তো নাও দেখতে পারি, ভবিষ্যতে হয়তো এখানে এই পর্যটনের কেন্দ্র হইতে পারে, বা এই মনে করেন মেল কারখানা হইতে পারে। তাহলে মানুষের হয়তো কর্মসংস্থানের একটা জায়গা হবে, এতটুকু আর কি। আর যদি এখান থেকে রাজ্য শহর পর্যন্ত, সেনাবাহিনী ক্যাম্প পর্যন্ত রোড হওয়ার কথা, যদি ওইটা হয় তাহলে মনে করেন যোগাযোগ ব্যবস্থাও হয়ে যাবে এবং মানুষ
বসতি আবার পুরান বসতি ফিরে চলে আসবো। ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে কিন্তু আপনার জমি আছে কিন্তু জমিতে আসে না, খালি রেখে দিছে জমিগুলো, তাদেরকে প্রতি কি আহ্বান থাকবে? এখন মনে করেন যারা আসে না তারাও আসতেছে, কাগজপত্র হয়তো অনেকের আছে অনেকের নাই, যারা পুরোনা তাদের কাগজপত্র হয়তো অনেকে ফিরিয়ে পানো, এখন কাগজপত্র তালাশ করতেছে, ফাইলে আবার যার জমি সে ফিরিয়ে আসবে। মালিকেরা আসবে ইনশাল্লাহ। বাপদাদা বিটে কেউ কি চারবে নাকি? বুঝছি, চলে আসা উচিত, সবাই আসি। আমাদের বাড়িও মনে করেন আমরা ছিলাম কাজের কিল থেকে এখানে আসি বাড়ি করছি। তিন ভাঙা দিয়ে কাজে আছে উঠছে না, কাজের কিল তো উঠি কাজের কিলে চাষাবাদ চলে না। চাষাবাদ এখন অল্প অল্প হইতেছে। আমরা কোনখানে? আমরা যে কালা মজুরা, কালাবাদ, এটা কোন ইয়েতে? এটা কালাপানিয়া। কালাপানি জানেন? হ্যাঁ আচ্ছা, আমরা ওগুলো ভাঙ্গিয়ে দিতেছে কেন? আচ্ছা, আমরা ওগুলো বিএস রেকর্ড হয়েছে না? বিএস রেকর্ড। তাই তো আমরা ওগুলো আমরা মাপে নিতে পারবেন ভালোভাবে। আচ্ছা, অনেক উৎসুক জনতা এসছে তারা দেখার জন্য, আসলে ভালো লাগছে। এটি আসলে অনেক দিন চেষ্টা করা হয়েছিল এটি নির্মাণ করার জন্য, ইতিমধ্যে এটা নির্মাণ কাজ শুরু হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে, আশা করছি একটা ভালো কাজের মাধ্যমে এটি সমাপ্ত হবে। সবাইকে ধন্যবাদ।